তোমাকে একটা সত্যি কথা বলি। গত বছর বাংলাদেশে প্রায় ৫ লাখের বেশি ছেলেমেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছে। ৫ লাখ! কিন্তু সেই তুলনায় নতুন চাকরির সংখ্যা কত জানো? হাতে গোনা। আর যে চাকরিগুলো আছে, সেগুলোর জন্য একটা পোস্টে কয়েক হাজার আবেদন করছে। এই রিয়ালিটিটা মাথায় রাখো। এখন যদি তুমি মনে করো যে শুধু একটা ডিগ্রি থাকলেই চাকরি হয়ে যাবে, তাহলে আমি দুঃখিত। কিন্তু তোমাকে সত্যিটা বলতেই হবে। ২০২৬ সালের জব মার্কেট আর ২০১৫ সালের জব মার্কেট এক না, সম্পূর্ণ বদলে গেছে। আর এই পরিবর্তনটা যে বোঝে সে টিকে থাকে, যে বোঝে না সে হারিয়ে যায়। আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। কিভাবে তুমি ২০২৬ সালে এই কঠিন জব মার্কেটে শুধু টিকে থাকবে না, বরং এগিয়েও যাবে। আমাদের দেশে একটা প্রজন্ম বড় হয়েছে এই ধারণা নিয়ে যে পড়াশোনা শেষ করো, ভালো রেজাল্ট করো, তারপর একটা সরকারি চাকরি বা মাল্টিন্যাশনালে ঢুকে পড়ো, ব্যাস জীবন সেট। কিন্তু বাস্তবতা এখন সম্পূর্ণ আলাদা। একটু ভাবো, কতজন মানুষ তুমি চেনো যারা বছরের পর বছর ধরে বিসিএস দিয়ে যাচ্ছে কিন্তু ক্যাডার হতে পারছে না? কতজন জানো যারা মাস্টার্স করেও কল সেন্টারে কাজ করছে? এটা তাদের ব্যর্থতা না, এটা একটা সিস্টেমের সংকট। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের যা শেখায় আর বাজার যা চায়, এই দুটোর মধ্যে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় তোমাকে থিওরি শেখায়, কিন্তু কোম্পানি খোঁজে প্র্যাকটিক্যাল স্কিল। বিশ্ববিদ্যালয় তোমাকে সার্টিফিকেট দেয়, কিন্তু ইন্টারভিউ বোর্ড খোঁজে সমস্যা সমাধানের ক্ষমতা। আর সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা এই গ্যাপটা নিয়ে কথা বলি না। পরিবার বলে চাকরি পাচ্ছ না কেন, কিন্তু কেউ বলে না কোন স্কিলটা দরকার। তার উপর এখন একটা নতুন চাপ এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এটা নিয়ে অনেকেই ভয় পাচ্ছে, অনেকে আবার উড়িয়ে দিচ্ছে, বলছে আমাদের দেশে এত কিছু হবে না। কিন্তু সত্যি হলো, এআই ইতোমধ্যেই বাংলাদেশের ফ্রিল্যান্স মার্কেটে, গার্মেন্ট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করেছে। আগামী ২ বছরে এটা আরও বাড়বে। তাহলে প্রশ্ন হলো, তুমি কি এই পরিবর্তনের শিকার হবে, নাকি এই পরিবর্তনকে নিজের সুযোগ বানাবে? এখন আসি মূল কথায়। আমি তোমাকে ৫টা জেনেরিক টিপস দিতে আসিনি। আমি তোমাকে একটাই জিনিস বলতে চাই, কিন্তু গভীরভাবে বলতে চাই। আর সেটা হলো, নিজেকে রিপ্লেসেবল থেকে ইররিপ্লেসেবল করে তোলো। ভাবো একটু, যে কাজগুলো রিপিটেটিভ, যে কাজগুলো শুধু একটা নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়, সেগুলোই সবার আগে অটোমেশনের কাছে হারিয়ে যাবে। ডেটা এন্ট্রি, বেসিক কাস্টমার সার্ভিস, সাধারণ অ্যাকাউন্টিং, এই কাজগুলো ধীরে ধীরে কমে আসছে। কিন্তু যে স্কিলগুলো মানবিক বিচারবুদ্ধি, সৃজনশীলতা এবং সম্পর্ক তৈরির সাথে জড়িত, সেগুলো কোনো মেশিন এখনও নিতে পারেনি এবং পারবেও না। তাহলে ২০২৬ সালে কোন ধরনের মানুষের চাহিদা আছে? প্রথমত, যারা টেকনোলজিকে ভয় না পেয়ে ব্যবহার করতে পারে। মানে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে না, কিন্তু তোমাকে জানতে হবে এআই টুলসগুলো কিভাবে কাজে লাগানো যায়। চ্যাট জিপিটি, ক্যানভা এআই, বিভিন্ন অটোমেশন টুলস, এগুলো তোমার প্রতিযোগী না, এগুলো তোমার হাতিয়ার। যে চাকরি প্রার্থী এই হাতিয়ারগুলো চালাতে পারবে, সে বাকিদের চেয়ে ৩ গুণ বেশি প্রোডাক্টিভ দেখাবে, আর কোনো নিয়োগকর্তা তাকে হেলায় হারাতে চাইবে না। দ্বিতীয়ত, কমিউনিকেশন স্কিল। এবং এখানে আমি শুধু ইংরেজি বলার কথা বলছি না, আমি বলছি, তুমি কি তোমার আইডিয়াটা স্পষ্টভাবে বলতে পারো? তুমি কি একটা ইমেল লিখতে পারো যেটা পড়ে কেউ বুঝতে পারবে তুমি কি চাইছো? একটা প্রেজেন্টেশন দিতে পারো যেটা বোরিং না? বাংলাদেশের কর্পোরেট জগতে আমি যা দেখি, অনেক স্মার্ট মানুষ শুধু এই একটা স্কিলের অভাবে এগোতে পারছে না। তাদের মাথায় আইডিয়া আছে, কিন্তু সেই আইডিয়া প্রকাশ করতে পারছে না। এই একটা গ্যাপ ঠিক করো, তুমি অনেকটা এগিয়ে যাবে। তৃতীয়ত, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা নির্দিষ্ট নিশ বা বিশেষজ্ঞতা তৈরি করো। আমাদের দেশে সবাই জেনারেলিস্ট হতে চায়, সবকিছু একটু একটু জানি। কিন্তু বাজার এখন খুঁজছে স্পেশালিস্ট। যে ডিজিটাল মার্কেটিং করে, সে শুধু মার্কেটিং জানলে হবে না, তাকে হয়তো বলতে হবে, আমি বাংলাদেশের ই-কমার্স সেক্টরের জন্য মেটা অ্যাডসে বিশেষজ্ঞ। যে ফাইন্যান্সে কাজ করে, তাকে হয়তো বলতে হবে, আমি এসএমই লোন অ্যানালিসিসে দক্ষ। যত সংকীর্ণ তোমার বিশেষজ্ঞতা, তত বেশি তোমার মূল্য। কারণ সংকীর্ণ মানে দুর্বল না, সংকীর্ণ মানে গভীর। আর গভীরতাই তোমাকে অপরিহার্য করে তোলে। চতুর্থত, নেটওয়ার্ক। বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে চাকরি পাওয়া মানে কাকে চেনো। এটা শুনে অনেকে হতাশ হয়, কিন্তু এটাকে উল্টোভাবে ভাবো। যদি নেটওয়ার্কই চাকরি দেয়, তাহলে নেটওয়ার্ক বানাও। লিঙ্কডিনে শুধু একটা প্রোফাইল থাকলেই হবে না, সেখানে সক্রিয় থাকো, তোমার সেক্টর সম্পর্কে মতামত দাও, ইন্ডাস্ট্রির মানুষের সাথে কথা বলো, অফলাইনে ইন্ডাস্ট্রি ইভেন্টে যাও, সেমিনারে যাও। মনে রেখো,
প্রতিটি কানেকশন একটি সম্ভাবনার দরজা। শেষ কথায় আসি। আমি জানি এই ভিডিও দেখতে দেখতে তোমার মনে হয়তো অনেক চাপ অনুভব হচ্ছে। মনে হচ্ছে এত কিছু শিখতে হবে, এত কিছু করতে হবে। কিন্তু আমি চাই না তুমি চাপ নিয়ে এখান থেকে যাও। আমি চাই তুমি একটা পরিষ্কার দিক নির্দেশনা নিয়ে যাও। তোমাকে সবকিছু একসাথে করতে হবে না। আজকে একটাই প্রশ্নের উত্তর খোঁজো যে আমার সবচেয়ে বড় দুর্বলতা কোথায়, কমিউনিকেশনে, টেকনোলজিতে নাকি নেটওয়ার্কে। শুধু সেই একটা জায়গায় পরের ৩ মাস কাজ করো। ৩ মাস পরে দেখবে আগের তুমি নেই। বাংলাদেশের জব মার্কেট কঠিন, এটা সত্যি। কিন্তু যে দেশে ১৭ কোটি মানুষ, সে দেশে সুযোগও কিন্তু ১৭ কোটি। শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গি আর সঠিক প্রস্তুতি। তুমি যদি সেই প্রস্তুতি নিতে পারো, কোনো জব মার্কেট তোমাকে আটকাতে পারবে না। এই ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাও। আর তোমার মতো যে বন্ধু এখন ক্যারিয়ার নিয়ে চিন্তিত, তার সাথে এটা শেয়ার করো। কমেন্টে লিখে জানাও তোমার সবচেয়ে বড় ক্যারিয়ার চ্যালেঞ্জ এখন কোনটা। আমি প্রতিটা কমেন্ট পড়ি, আর সেই কমেন্টের উপর ভিত্তি করেই আমার পরের ভিডিওর বিষয় ঠিক হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই জার্নিতে আমি তোমার সাথে আছি।